ভাবতেছিলাম যে ছাদ ভেঙে যাবে, সেই জন্য সেই ভয়ে ওদের নিজের কাছে রাখতে চাইলাম। 2 দিনের ব্যবধানে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে একাধিকবার ভূমিকম্পের ঘটনা ঘটেছে। শুক্রবারের প্রথম ভূমিকম্প ছিল সবচেয়ে বেশি মাত্রার, মারাত্মক ও আতঙ্কের। এদিন ঘটে যাওয়া অনেক ঘটনার একটি দেশ জুড়ে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোড়ন সৃষ্টি করেছে। তা হল ভূমিকম্প চলমান অবস্থায় রাজধানীর এক হেফজখানায় কোমলমতি শিশু শিক্ষার্থীদের পরম মমতায় আগলে রেখে শিক্ষার্থীদের সুরক্ষা করার ঘটনা। নিজের জীবনের ঝুঁকি নিয়ে শিক্ষার্থীদের এই নিরাপত্তা দেওয়ায় প্রশংসা কুড়াচ্ছেন ওই শিক্ষক। এদিকে ভিডিও ভাইরাল হবার পর অনেকে দাবি তুলেছেন ওই শিক্ষককে পুরস্কৃত করার জন্য। ভিডিওর কমেন্ট বক্সে আহমেদ নামে একজন লিখেছেন, এরাই আমাদের জাতীয় বীর। পূর্ণাঙ্গ সেফটি দেওয়ার জন্য আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি। মাইলস্টোনের শিক্ষিকার পরিবার যদি রাষ্ট্রীয় সহযোগিতা পায় তবে এই শিক্ষককেও পুরস্কৃত করা রাষ্ট্রের দায়িত্ব। উল্লেখ্য, গত শুক্রবার ভূমিকম্পের সময় রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার রাবা আইডিয়াল ক্রিয়েটিভ মাদ্রাসায় ঘটে এই ঘটনা। মাদ্রাসাটির হেফজ শাখার সিসিটিভি ক্যামেরায় শিক্ষকের দায়িত্বশীলতার চিত্র ফুটে ওঠে। ভিডিওতে দেখা যায় প্রতিষ্ঠানটির হিফজ শাখার সহকারী শিক্ষক হাফেজ মাওলানা শফিকুল ইসলাম দরজার কাছেই একটি বিছানায় শুয়ে মোবাইলে কিছু করছিলেন। সে সময় হঠাৎ ভূমিকম্প শুরু হলে রুম থেকে বের না হয়ে উল্টো ছাত্রদের বিছানার দিকে ছুটে যান তিনি। 2 ছাত্রকে 2 খাট থেকে নামিয়ে নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করেন তিনি। শিক্ষককে দেখে দৌড়ে আসে আরো 2 জন শিক্ষার্থী। বিছানা থেকে একটি কোল বালিশ নিয়ে ছাত্রদের মাথা নিরাপদ রাখার চেষ্টা করতে দেখা যায় তাকে। তারপর ঝাঁকুনি কমে গেলে ছাত্রদের নিয়ে রুম থেকে বেরিয়ে যান হাফেজ শফিকুল ইসলাম। এই বিষয়ে রাবা আইডিয়াল ক্রিয়েটিভ মাদ্রাসার সহকারী শিক্ষক হাফেজ মাওলানা শফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, হিফজ বিভাগে যেহেতু বাচ্চারা শিক্ষকদের কাছে থাকে তাই তাদের যত্ন নেওয়া আদর করা শিক্ষকদের দায়িত্বের মধ্যে পড়ে। এজন্য আমি তাদের আগলে রেখেছি এবং তাদের পূর্ণাঙ্গ নিরাপত্তা দিতে আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি। অন্যদিকে এর বাইরে সামাজিক যোগাযোগ মাধ্যমে আরো কয়েকটি ভিডিও ভাইরাল হয়েছে। সেগুলোর একটিতে দেখা গেছে সুপার শপে কেনাকাটার সময় ভূমিকম্প শুরু হলে বাবা আতঙ্কে তার সন্তানকে রেখে দৌড়াচ্ছেন। এই ভিডিও নিয়ে নেটিজেনরা বিভিন্ন ধরনের মন্তব্য করছেন, এমনকি তারা হেফজখানার ওই ভিডিওর সাথে তুলনা করছেন। সুপ্রিয় দর্শক, সরকারের কি উচিত নয় ওই শিক্ষককে পুরস্কৃত করা? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।